আজ আমার সবথেকে প্রিয় কাস্টমারের জন্মদিন। সে একদম প্রথম দিন থেকে আমার সাথে এখনো পর্যন্ত আছে। তার যত অর্ডারের কেক থাকে সব কিছুই আমার কাছে সে নিয়ে আসে। তার জন্মদিনে কিছু কথা আমি এখানে শেয়ার করছি। আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন। শুভ জন্মদিন আমার প্রিয় কাস্টমার। ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং। আজ তোমাদেরকে হাফ পাউন্ডের উপরে একটা বাটারস্কচ কেক ডেকোরেশন করে দেখাবো, আর তার সাথে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সেটা ফলো করলে তোমাদের কেক লেভেলটা একদম আপ হয়ে যাবে। সবার প্রথমে আমি এখানে 5 ইঞ্চি মোলটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিয়ে সাইড করে দিলাম। তোমরা চাইলে কোনো বাটার পেপার লাগিয়ে নিতে পারো। এরপরে আমি আজকে এখানে প্রিমিক্স ব্যবহার করছি। তার জন্য ট্রোপোলাইট কোম্পানির ভ্যানিলা প্রিমিক্স নিয়েছি। আর হাফ পাউন্ড কেক রেডি করার জন্য আমি এখানে টোটাল 80 গ্রাম বা তোমরা হাফ কাপ প্রিমিক্স নিয়ে নিতে পারো। এবারে দিয়ে দেবো জল। এখানে 1/4 কাপ তোমরা জল ব্যবহার করবে। কাপ জল বন্ধুরা তোমরা একেবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দেবে আর হ্যান্ড উইস্কারের সাহায্যে মেশাতে থাকবে। একেবারে পুরো জলটা দিয়ে দিলে তোমাদের ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এতে কেকটা অনেকটা বসে যাবে। আর এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে বাটারস্কচ। আমি এখানে এসএস ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটারস্কচ ইমালশন দিতে পারো। আর 1 টেবিল স্পুন মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হুইস্কারের সাহায্যে মেশানোর পরে আবার স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টস আছে সব যেন খুব ভালো করে মিশে যায়। কেক ব্যাটারটা 5 ইঞ্চি কেক টিনের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে তোমরা একবার ট্যাপ করে নেবে, না হলে টুথপিকের সাহায্যে ভেতরে ব্যাটারটা একবার নাড়িয়ে দিলে তোমাদের যে এয়ার বাবেলগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে। আর আজকের যে কেকের স্পঞ্জটা আমি বেক করছি সেটা সম্পূর্ণ গ্যাস ওভেনে। তার জন্য এরকম ধরনের কোনো তাওয়া নিয়ে নিতে পারো, তোমরা কড়াই বা গামলি নিয়ে নিতে পারো। আর একটা স্ট্যান্ড রেখে তারপরে কেকের টিনটা দিয়ে বড় একটা গামলা দিয়ে চাপা দিয়ে দেবে। তারপরে উপর থেকে নোড়া দিয়ে দিলাম যাতে এয়ারটা ভেতর থেকে না বেরিয়ে যায়। আর বন্ধুরা এখানে দেখো বাটারস্কচ নাটটা আমার টোটালি গলে গেছে। তো ওই বাটারস্কচ নাটটা দিয়ে আমি এখানে ক্যারামেল সস বানাচ্ছি। তোমরা চাইলে চিনি মেল্ট করে বানাতে পারো, কিন্তু এই বাটারস্কচ নাটটা দিয়ে ক্যারামেল সস বানালে খুব টেস্টি হয়। এবারে একটা ছোট প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম ক্যারামেল বানানোর জন্য। এখানে ক্যারামেলের যে বাটারস্কচ নাটটা আছে সেটা নিয়েছি আর সামান্য একটু দুধ, মানে 1 চামচ নিয়েছি বাটারস্কচ নাট আর 1 চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে এর মধ্যে বাটার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দেবো। এরপর বন্ধুরা চলো বাটারস্কচের মধ্যে যে নাটি ফ্লেভারের ক্রাঞ্চি ভাব আসে তার জন্য আমি এখানে চিনিটা মেল্ট করে নিলাম। এবার চিনিটা মেল্ট হয়ে গেলে তোমরা এখানে কাজু বাদাম দিতে পারো। আমি এখানে 1 চামচ কাজু বাদাম দিচ্ছি, না হলে তোমরা নর্মাল বাদাম দিতে পারো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবে, না হলে তোমাদের ক্যারামেল হওয়া চিনিটা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে অন্যদিকে একটা প্লেটে সামান্য তেল দিচ্ছি, যাতে প্লেট থেকে আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই জিনিসটা খুব ভালো উঠে আসে। এটা ঠান্ডা হয়ে গেলে তোমরা মিক্সচারে কিংবা হামানদিস্তাতে গুঁড়ো করে নিতে পারো। অন্যদিকে 30 মিনিট আমার হয়ে গেছে, আমার কেকটা টোটালি রেডি হয়ে গেছে। তো রেডি হয়েছে কিনা তার জন্য একটা টুথপিক দিয়ে চেক করে নিই। যদি টুথপিকটা পুরো ক্লিয়ার আসে তাহলে ভাববো আমার কেকটা রেডি, আর যদি ক্লিয়ার না আসে তাহলে আরও মিনিট 5-এর জন্য তোমরা বেক করে নেবে। কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা ব্যালেন্স নাইফের দিয়ে সাইডটা ঘুরিয়ে দিলাম যাতে কেকটা আমার ইজিলি ডিমোল্ড হয়। তো কেকটা আমি ডিমোল্ড করে নিলাম। এবারে টপ পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারো বা খেয়েও নিতে পারো। আজকের কেকটা আমি মাঝখান দিয়ে একটা লেয়ার কাটছি, আমি কেকটাকে 2টো লেয়ারে রাখবো। আর এখানে কেকটার জন্য আমি নিয়ে নিয়েছি 8 আটের কেক বোর্ড। তো ফার্স্ট লেয়ার দিয়ে আমি এখানে ভালো করে দুধ দিয়ে সোক করে নিলাম। তোমরা চাইলে নর্মাল চিনি দিয়ে সোক করতে পারো, চিনি ওয়াটার, বা নর্মাল জল দিয়েও সোক করতে পারো। এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি হুইপ ক্রিম ভরে নিয়ে ভালো করে হুইপ ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বাটারস্কচ ক্রাঞ্চ, যেটা আমি কাজু বাদাম আর চিনি ক্যারামেল করে রেডি করেছিলাম। এখানে আমি হালকা গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি। তারপরে দিয়ে দিচ্ছি ক্যারামেলের সসটা দিয়ে দিলাম। এইভাবে বাটারস্কচ রেডি করলে তোমাদের খুব দুর্দান্ত টেস্ট লাগে। আর প্রিমিক্স দিয়ে কেক রেডি করলে বন্ধুরা আমি একটা বিষয় বলে রাখবো, কেক সোক করার সময় তোমরা নর্মাল ওয়াটার ব্যবহার করবে। এখানে সুগার ওয়াটার ব্যবহার করলে কেকের মিষ্টির ভাবটা বেশি হয়ে যায়। এরপরে কেকের যে লাস্ট লেয়ারটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও দুধ দিয়ে সোক করে নিলাম। নিয়ে খুব সুন্দর করে এখানে ক্রাম কোটিং করে নেব। আর কেক ফাইনাল আইসিংয়ের আগে তোমরা সব সময় কেকটাকে ক্রাম কোটিং করে নেবে। বন্ধুরা তোমরা চাইলে কেকের স্পঞ্জটাকে 3টে লেয়ারও করতে পারো।
কিন্তু আমি পার্সোনালি বলবো কেকটাকে যদি আমি 3টে লেয়ার করতাম তাহলে এখানে আমার ক্রিমের পরিমাণও বেশি হতো আর কেকের ওয়েটটা আমার বেশি হয়ে যেত, কারণ আমার কাস্টমারকে দিতে হবে একটা বড় সাইজের মধ্যে 1/2 পাউন্ডের কেক। 1/2 পাউন্ড মানে 250 গ্রামের কেক। তো সব কিছু মাথায় রেখে আমাদের কেকটা ডেকোরেশন করতে হবে। কথা বলতে বলতে আমার কেকটাকে ক্রাম কোটিং করা হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার অন্য একটা বাটির মধ্যে হুইপ ক্রিম নিয়েছি, তার মধ্যে আমি ব্যবহার করছি ম্যাজিকের জেল কালার, এটা অরেঞ্জ কালার। হালকা ক্রিমিশের মধ্যে আমি এখানে ক্রিমটা রেডি করে নিলাম। এবার ক্রিমটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, ভরে নিয়ে পুরো কেকটাকে ফুল অ্যান্ড ফাইনাল আইসিংয়ের জন্য হুইপ ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। যারা বিগিনার্স আছো তারা অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করবে, এতে তোমাদের কাজটা ইজিলি হয়ে যাবে। এবারে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দেওয়ার পরে ছোট সাইজের ব্যারেল নাইফ দিয়ে আগে কেকটাকে টপ পোর্শনটা একটু প্লেন করে নেব, তারপরে সাইড পোর্শনটাকেও। আজকের কেক ডেকোরেশনের জন্য আমি যে হুইপ ক্রিমটা ব্যবহার করেছি, আমি গুডরিচের হোয়াইট গোল্ড হুইপ ক্রিম ব্যবহার করেছি। আর তোমরা যে ক্রিমটা বিট করবে, ক্রিমটা এখানে একটু নরম লাগবে, বেশি একদম টাইটলি বিট করবে না। আর ভালো করে কেকের একদম ফিনিশিং দিয়ে ফুল ফাইনাল আইসিংটা করবে। যত ফিনিশিং তোমরা দিতে পারবে কেকের লুকটা খুব ভালো আসবে। তো সবার লাস্ট আমি যে ব্রেড কাটার নাইফটা আছে সেটা কেকের সাইডে আর টপ পোর্শনটা 1-2বার করে সাইড থেকে ভেতর থেকে ঘুরিয়ে দিচ্ছি, এতে একটা মানে লম্বা দাগের মতো একটা ডিজাইন হয়ে যাবে। অন্যদিকে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি চকলেট গানাশ। এখানে 1:1 অনুপাতে আমি চকলেট গানাশ নিয়েছি। আমাকে 10 থেকে 15 গ্রামের মতো এখানে গানাশ আমার লেগেছে। তো বন্ধুরা, কাস্টমার যেভাবে আমাকে কেকের পিকটা পাঠিয়েছিল ঠিক সেইভাবে কালার কম্বিনেশন রেখে আমি কেকের ডেকোরেশনটা করছি। আর আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার প্রিয় দর্শক বন্ধুদের যারা নতুন এবং পুরানো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া এইভাবে এত দূর আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আর এবারে কেক ডেকোরেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1M নজেল আর 6B নজেল। যে ক্রিম কালারের কালারটা রেডি করেছিলাম সেই কালারের মধ্যে অল্প একটু ডিপ কালার দিয়ে আমি এখানে ডিপ শেডটা রেডি করেছি। 1M নজেলটা দিয়ে একটু গ্যাপ রেখে ফুল করে দিয়েছি। তারপর 6B নজেল দিয়ে যে গ্যাপগুলো ছিল সেখানে 6B ফুল রেডি করে নিলাম। এই দুটো নজেল দিয়ে যে কোনো ধরনের কেক ডেকোরেশন করলে জাস্ট অপূর্ব ধরনের একটা লুক চলে আসে। এবার একদম কেকের নিচে আমি একটা বর্ডার করে দিচ্ছি, সেটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পার্ল বর্ডার রেডি করছি। তো কিভাবে বর্ডারটা রেডি করছি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আর কেকের এটা আমার ফাইনাল অ্যান্ড ফিনিশিং লুক চলে এসছে। কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর উপর থেকে একটা আমি দিয়ে দেবো হ্যাপি বার্থডে টপার। আর যার জন্মদিন তার নামটা কেকের উপরে লিখবো বা কেকের সাইডে লিখবো সেটা আমি ওদের কাছ থেকে জেনে নিয়ে পরে লিখে দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।